নমস্কার বন্ধুরা, সব মেশানো গল্পে সকলকে স্বাগত। দেখো বন্ধুরা, আজকে আমি পটলের একটি রেসিপি করছি। এই দেখো, একটা পটলের মধ্যে পুর ভরে আমি এই পটলটা আজকে আমি করছি। দেখো, এই পুরটা যে আমি এখন করেছিলাম না, সেই পুরটা আমি এখন এর মধ্যে আমি কলাইয়ের মধ্যে আমি ভেজে নিচ্ছি। এই পুরটা দিয়েছিলাম, এই পটলের যে ভেতরের অংশটা ছিল সেটা আমি ভেজে নিয়েছিলাম, সেটা বার করে আমি ভেজেছি। তার মধ্যে দেখো আমি নারকেল দিয়েছিলাম, এর মধ্যে নারকেল দিয়েছিলাম, আর একটু পেঁয়াজ দিয়েছিলাম। আর দেখো এখানে আমি চিংড়ি মাছ আমি ভেজে রেখেছি। হ্যাঁ, এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, চিংড়ি মাছটা ভেজে রেখেছি। এইগুলো সব একসাথে আমি পেস্ট নেড়ে নেবো। হ্যাঁ, কড়াই আমি সাঁতলে নেবো। তারপরে আমি পটলের মধ্যে আমি পুরটা ভরবো। এই দেখো বন্ধুরা, এই পুরটাকে আমি দেখো এইভাবে ভরে নিচ্ছি। হ্যাঁ, তোমাদের দেখালাম না পুরটা আমি কীভাবে করেছি। চিংড়ি মাছ, এই দেখো চিংড়ি মাছ সমেত আমি পুরটাকে এর মধ্যে ভরে রেখে দেবো। ভরার পরে তারপর আমি একটা ঝোলের মতন করব। সেই ঝোলের মধ্যে আমি এই পটলটাকে আমি দিয়ে দেবো। এই দেখো, দেখতে পাচ্ছ আমার পুরো ভরা হয়ে গেল। এই দেখো, এতগুলো পুরো আমি ভরলাম পটলগুলোতে, দেখেছো? হ্যাঁ বন্ধুরা, দেখো আমি কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম, আর আমার কিন্তু এই যে পটলটা আমি রেডি করে রেখেছিলাম তা হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আর দেখো আমি জিরে দিচ্ছি, জিরে ফোড়নে দিচ্ছি। হ্যাঁ, গ্যাসটাকে একদমই, আমার যেহেতু তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটাকে আমি ছোটো করে দিলাম। এর মধ্যে দেখো আমি একটা পেস্ট করে রেখেছিলাম, মশলার পেস্ট। হ্যাঁ, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, পেঁয়াজ, রসুন, নারকেল, কাজু বাদাম। হ্যাঁ, এগুলো দিয়ে একটা আমি পেস্ট করে রেখেছি। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এখন লবণ হলুদ আমি এখন দেবো না। আমি এখন একটু, হ্যাঁ, একটু থাপলে নিচ্ছি। দেখো এবারে আমি একটু হলুদ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু এই পেস্টের মধ্যে সমস্ত মশলা দেওয়া আছে, এই জন্য আমি আলাদা করে অন্য কোনো মশলা দিচ্ছি না। হ্যাঁ, এই দেখো এবারে আমার একটা আমি ভাজতে শুরু করলাম। দেখো বন্ধুরা, আমি পটলের মধ্যে চিংড়ি মাছের পুর ভরে আমি এই রেসিপিটা করলাম। ভীষণই ভালো হয়েছে, আমি একটু টেস্ট করেও দেখেছি। তোমরা সকলেই বাড়িতে করে দেখবে, খুব ভালো লাগবে এই রেসিপিটা। তো আজকে তো আমি এখানেই রাখছি।